সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি মাত্র কৌশল, শত শত বানান সমাধান। কৌশলটি আবার শেখাবো মাত্র 10 সেকেন্ডে, অর্থাৎ 10 সেকেন্ডে আপনি শত শত বানান আয়ত্ত করতে পারবেন। দেখুন কৌশলটা কি। মূল শব্দের শেষে যদি দেহিকার থাকে, মূল শব্দের শেষে কি থাকে? দেহিকার থাকে। এরপরে যদি প্রত্যয় এবং শব্দাংশ যুক্ত হয়, তাহলে এই যে নিচের শব্দাংশ এবং প্রত্যয়গুলো যদি যুক্ত হয়, শব্দের শেষে যে দেহিকারটা, এই দেহিকারটা কি হয়ে যাবে? এই দেহিকারটা রস্বইকার হয়ে যাবে। বলেন তো এই কৌশলটা কি 10 সেকেন্ড লাগছে? লাগেনি। দেখুন এখন আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তা আপনি শত শত বানান কিভাবে সহজে আয়ত্ত করতে পারবেন। তাহলে দেখেন, মন্ত্রী, মন্ত্রী বানানের শেষে কি দেহিকার আছে? তাহলে এটা মূল শব্দ এবং শব্দের শেষে কি আছে? দেহিকার আছে। প্রাণী, শব্দের শেষে কি আছে? দেহিকার আছে। স্থায়ী কি আছে? দেহিকার আছে। প্রতিযোগী, শেষে দেহিকার আছে। এই যে মূল শব্দে যে দেহিকার আছে, এরপরে শোভা, এটা একটা প্রত্যয় বা শব্দাংশ। এই প্রত্যয় বা শব্দাংশটা যদি যুক্ত হয়, তাহলে মন্ত্রীর সাথে যখন এটা যুক্ত হয়ে যাবে, তখন মন্ত্রীর যে দেহিকারটা সেটা রস্বইকার হয়ে যাবে। তার মানে মন্ত্রী বানানে দেহিকার, কিন্তু মন্ত্রী শোভা বানানে রস্বইকার। এখন আপনি ব্যাখ্যা দিতে পারবেন না? যে কেউ যদি বলা হয় যে মন্ত্রী বানানে কেন দেহিকার, হ্যাঁ কেন দেহিকার সেটা জানে না, সেটার আমি একটা কৌশল শিখিয়ে দিব। কিন্তু এটা তখন বলতে পারবেন যে মূল শব্দের শেষে দেহিকার হইলে তারপরে যদি শোভা যুক্ত হয়, জগৎ যুক্ত হয়, তয়ব যুক্ত হয় এবং তা যুক্ত হয়, তাহলে ওই দেহিকারটার দেহিকার থেকে না রস্বইকার হয়ে যায়। তাহলে প্রাণী বানানে দেহিকার, কিন্তু জগৎ যুক্ত যখন হবে তাহলে প্রাণী জগৎ বানান তখন রস্বইকার হবে। স্থায়ী বানান দেহিকার, কিন্তু স্থায়িত্ব বানান রস্বইকার। প্রতিযোগী বানান দেহিকার, কিন্তু তা যুক্ত হলে প্রতিযোগী বানান রস্বইকার। এখন অনেকে বলতে পারবে যে স্যার এই যে শোভা পরিষদ, বাচক, নি, জগৎ, বিদ্যা, তত্ত্ব, তা, ত এবং তয়ব, এইগুলো কিভাবে মনে রাখবো সেটারও একটা কৌশল শিখিয়ে দিয়েছি। দেখেন কৌশলটা হচ্ছে, একটা শোভা বা পরিষদ ডাকা হলো, শোভা পরিষদে একটা বাণী বলা হলো। বাণী, বাণী মানে ভাষণ। তার মানে একটা শোভা বা পরিষদ ডাকা হলো, সেই শোভা বা পরিষদে একটা বাণী বলা হলো। বাণীটা হলো, এই জগতে কেউ যদি বিদ্যা অর্জন করতে চায় তাহলে তাকে তত্ত্ব জানতে হবে। জাস্ট এতটুকু, জাস্ট এতটুকু। যদি একটা শোভা বা পরিষদ ডাকা হলো, সেই শোভা পরিষদে একটা বাণী বলা হলো, সে বাণীতে বলা হলো এই জগতে কেউ যদি বিদ্যা অর্জন করতে চায় তাহলে তাকে তত্ত্ব জানতে হবে। তত্ত্ব বানানে কয়টা ত আছে? ত নিজে একটা, তয় তো দুইটা, তাহলে তিনটা। তাহলে ত, 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 তত্ত্ব বানানে তিনটা ত। একটা ত দিয়ে শুধু ত মনে রাখবেন, একটা দিয়ে তা মনে রাখবেন, একটা তয়ব মনে রাখবেন। জাস্ট কৌশলটি, এই কৌশলটি আপনাকে এখন শত শত বানান আয়ত্ত করে দিবে। তাহলে শোভা পরিষদে কি বলা হলো? একটা বাণী বলা হলো। বাণী বানানে আমরা দুইটা বর্ণ পাচ্ছি, একটা ব দিয়ে মনে রাখবো বাচক, আর নি দিয়ে আমরা নি মনে রাখবো। তাহলে শোভা পরিষদ, বাচক, নি, জগৎ, বিদ্যা, তত্ত্ব, তত্ত্ব বানানে তিনটা ত, একটা ত দিত, একটা ত দিতা, একটা তয়ব। এই যে প্রত্যয় বা শব্দাংশগুলো যদি যুক্ত হয়, মূল শব্দের শেষে দেহিকার আছে এবং এই প্রত্যয়গুলো যদি ওই মূল শব্দের সাথে যুক্ত হয়, তাহলে মূল শব্দের যে দেহিকার সেটা রস্বইকার হয়ে যাবে। তাহলে এই কৌশলটি দিয়ে এখন সমাধান করুন। দেখুন অসংখ্য পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করব। সঠিক বানান চিহ্নিত করুন। তাহলে সঠিক বানান হচ্ছে মন্ত্রী। এখন কেন মন্ত্রী? কারণ আমরা মন্ত্রী বানান কেন দেহিকার দিয়ে লিখবো? এখন এটা একটা প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো বুঝছি যে এগুলোর পরে শোভা পরিষদ, বাচক, নি, ত, তা, জগৎ এগুলো যদি যুক্ত হয় তাহলে এই দেহিকারটা রস্বইকার হয়, কিন্তু মন্ত্রী বানানে কেন দেহিকার হবে? এটা একটা ভালো প্রশ্ন। মন্ত্রী বানানে দেহিকার হবে, মনে রাখবেন কোন শব্দের মধ্যে যদি প্রাণের অস্তিত্ব থাকে অথবা ওই শব্দটা দিয়ে কোনো মানুষকে বোঝায়, তাহলে সেই শব্দের শেষে দেহিকার বসাইতে হবে। তাহলে দেখেন, এখন আপনি বলেন মন্ত্রী, মন্ত্রী বানানটা কি? দেহিকার কেন? এখন আপনি বলবেন যে স্যার মন্ত্রী তো একজন মানুষ, আর মন্ত্রীর মধ্যে প্রাণের অস্তিত্ব আছে, তাহলে মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝালে দেহিকার হয়, এই কারণে মন্ত্রী বানান দেহিকার হবে। এখন এটাও আর মুখস্থ করতে হচ্ছে না। এখন যে কাউকে যদি আমি বলি সহযোগী, সহযোগী বলেন তো রস্বইকার না দেহিকার? বলবে সহযোগী। স্যার সহযোগী তো একজন মানুষই হয়, তাহলে দেহিকার। যদি বলি কর্মজীবী, কর্মজীবী, তাই কর্মজীবী কি? কর্মজীবীতে স্যার একজন মানুষই হয়, তাহলে এই জন্য দেহিকার হবে। প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী, যার প্রতিদ্বন্দ্বী তো একজন মানুষই হয়, এই জন্য দেহিকার হবে। তাহলে আপনি মূল শব্দের শেষে দেহিকার কারণ হবে, এটা আপনি বুঝতে পারলেন। এরপরে প্রশ্ন দেখেন, মন্ত্রী, মন্ত্রী বানান তো অবশ্যই দেহিকার, এটা আমরা জেনে ফেলছি যে মূল শব্দের দ্বারা যদি কোনো মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝায় তাহলে দেহিকার হবে। কিন্তু এর সাথে যদি আমরা জানি যে এর সাথে যদি শোভা অথবা পরিষদ যদি যুক্ত হয়, পরিষদ, তাহলে এগুলোকে আমরা প্রত্যয় বা শব্দাংশ বলতেছি। এই মূল শব্দের শেষে দেহিকার আছে, এরপরে শোভা বা পরিষদ যদি যুক্ত হয় তাহলে ওই যে দেহিকারটা দেহিকার থাকবে না, সেটা রস্বইকার হয়ে যাবে। তাহলে মন্ত্রী শোভা, এই বানানটাই সঠিক। দেখুন আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করি, এটা একটা চাকরি পরীক্ষা আসছে। তাহলে দেখেন মন্ত্রী, মন্ত্রী বানান কি? দেহিকার, অবশ্যই দেহিকার। কিন্তু এর সাথে শোভা বা পরিষদ যদি যুক্ত হয়, শোভা বা পরিষদ যুক্ত হয়, তখন আর দেহিকার থাকবে? থাকবে না, তখন রস্বইকার হয়ে যাবে। তারপরে প্রাণী, প্রাণী বানান কি? দেহিকার। আমরা শিখছি যে মূল শব্দের শেষে অবশ্যই দেহিকার কখন হবে? যখন ওই শব্দ দ্বারা মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝায়, মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝায়। তাহলে প্রাণী মানে কি? যার প্রাণ আছে, তাহলে মূল শব্দে দেহিকার হবে। তাহলে প্রাণী বানানে দেহিকার কেন হবে? তাহলে বুঝে ফেলছেন। তাহলে প্রাণী বানান আমরা শিখে ফেলছি, প্রাণী বানান কি? আমাদের দেহিকার হবে। কিন্তু প্রাণীর সাথে জগৎ বসুক, বিদ্যা বসুক, প্রাণী বাচক বসুক, এই প্রাণী বাচক, প্রাণী বিদ্যা, প্রাণী জগৎ যখন এই প্রত্যয় বা শব্দাংশগুলো যুক্ত হবে, তখন আর দেহিকারটা কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে প্রাণী জগৎ। তারপরে প্রাণী বিদ্যা, তাহলে আমরা এটাও পেয়ে যাব, কারণ মূল শব্দে দেহিকার ছিল, প্রাণী বানানে কি? দেহিকার ছিল। এর সাথে বিদ্যা বসুক, বাচক বসুক, কুল বসুক, যেই বসুক না কেন, তখন এই দেহিকারটা রস্বইকার হয়ে যাবে। তারপরে প্রতিযোগী, আমরা শিখে ফেলছি যে মূল শব্দের দেহিকার কখন হয়? যদি মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝায়।
তাহলে প্রতিযোগী তো অবশ্যই কি প্রতিযোগী তো একজন মানুষ, তাহলে মানুষ হলে দেহিকার হবে, তাহলে অ্যান্সার হবে এটা। শেষ। তারপর দেখেন প্রতিদ্বন্দ্বী, তাহলে প্রতিদ্বন্দ্বী বানান কি অবশ্যই প্রতিদ্বন্দ্বী বানান অবশ্যই আমরা দেহিকার দিব, কারণ প্রতিদ্বন্দ্বী মানে একজন মানুষকে বোঝায়, তাহলে প্রতিদ্বন্দ্বী একজন মানুষ অবশ্যই মানুষ, তাহলে দেহিকার হবে। কিন্তু এর সাথে যখন প্রত্যয় যুক্ত হবে তখন রস্বীকার হয়ে যাবে। এরপরে প্রশ্ন দেখি, পরের প্রশ্ন দেখেন, তাহলে স্থায়িত্ব, তাহলে আমরা মূল শব্দটা কি স্থায়ী, স্থায়ী অবশ্যই আমাদের দেহিকার হবে, কিন্তু এর সাথে যখন তয় বা প্রত্যয় যুক্ত হবে তখন ওই দেহিকারটা কি হয়ে যাবে অবশ্যই রস্বীকার হয়ে যাবে। তাহলে এটা একটা বিশেষ পরীক্ষায় আসে, লিখিত পরীক্ষায়, যে তার মতো কৃতি ছাত্র খুব কম দেখা যায়, কৃতি বানানটা ভুল হবে দেহিকার। কারণ দেখেন কৃতি কি একজন মানুষ না, কৃতি ছাত্র মানে তো একজন মানুষই, তাহলে মানুষ হলে কি হবে দেহিকার হবে, কিন্তু এর সাথে যখন তয়ব যুক্ত হইতো তাহলে কিন্তু রস্বীকার হইতো কৃতিত্ব। তাহলে কৃতি বানান দেহিকার কেন বুঝতে পারছেন, কারণ মানুষ বা প্রাণের অস্তিত্ব থাকলে দেহিকার হবে, কিন্তু এর সাথে যখন প্রত্যয়, এই যে প্রত্যয়গুলো কি শোভা বা পরিষদ ডাকা হলো, সেই শোভা পরিষদে একটা বাণী বলা হলো, এই জগতে কেউ যদি বিদ্যা অর্জন করতে চায় তাহলে তাকে তত্ত্ব জানতে হবে। তত্ত্ব বানানে তিনটা তো, একটা ত দিয়ে শুধু তো, একটা দিয়ে তা, একটা হচ্ছে তয়ব। তাহলে কৃতি বানান দেহিকা, কারণ কৃতি হচ্ছে মানুষ বোঝাচ্ছে, কৃতি সন্তান, তাহলে মানুষ বোঝাচ্ছে দেহিকা, আর এর সাথে যখন তয়ব যুক্ত হবে তখন হয়ে যাবে রস্বীকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম মাতৃভাষা এই বইটি থেকে, একটি অসাধারণ বই, মনে রাখার সহজ উপায়ে রচিত। বইটি 4টি সিস্টেমে সাজানো হয়েছে। 1 নম্বর হচ্ছে কোড পদ্ধতি, 2 নম্বর হচ্ছে কৌশল পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ছবির মাধ্যমে এবং 4 নম্বর হচ্ছে ছন্দের মাধ্যমে। দেখুন, সাধারণ যে বইগুলো মুখস্থ করে করে শেখা হয় এবং পরীক্ষা হলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর মাতৃভাষা বাংলা ব্যাকরণটি মনে রাখার সহজ উপায়ে রচিত, শতভাগ নির্ভুল এবং গোছানো প্রস্তুতি। বইটি যাদের জন্য যারা চাকরি পরীক্ষা দেবেন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি স্কুল ও কলেজ নিবন্ধন, একই সাথে যারা ভর্তি পরীক্ষা দিবেন, সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি, 7 কলেজ ভর্তি, নার্সিং কলেজ ভর্তি এবং ক্যাডেট কলেজ ভর্তি, সমস্ত কিছু এই একটি বইয়ের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং সকল প্রশ্নের সমাধান এই বইটিতে রয়েছে। দেখুন, সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা সবচেয়ে বেশি প্রশ্ন কমন এসেছে এই বইটি থেকে, আর হাজারো শিক্ষার্থীর সাফল্যের প্রমাণিত হাতিয়ার। তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে আপনার কপিটি সংগ্রহ করুন। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।